ঈদের দিনের ব্যস্ততা, আনন্দ আর ছোট ছোট স্পেশাল মুহূর্তগুলো শেষ। আর আজ আবার শুরু হলো আগের মতো স্বাভাবিক সংসারের দিন। ঈদের পর দিনটা কেমন কাটে সেটা শুধু গরমেরাই সবচেয়ে ভালো বোঝে। আজ সকাল থেকে রাত পর্যন্ত আমার সিম্পল শান্ত দিনটা আপনাদেরও দেখায়। এক্সাইটমেন্ট শেষ হতেই পরের দিনটা আবার একদম নর্মালভাবে শুরু হলো। সকালে ঘুম থেকে উঠে আবার সেই রান্নাঘরে আগের মতো ঢুকে গেলাম। কারণ এই থাক বা না থাক সংসারে কাজটা থেমে থাকে না। এই ছোটো ছোটো রুটিনই আসলে আমাদের প্রতিদিনের জীবনের সবচেয়ে বড় অংশ। সকালে রান্না নাস্তা নিয়ে দিনের শুরুটা হলো। ঈদের দিনে অনেক আয়োজনের পর আজকে সকালটা ছিল একদম শান্ত আর একদম সিম্পল। আজকে তেমন বড় কিছু নয়, শুধু স্বাভাবিকভাবে দিনে কাজগুলো করছিলাম। আর সত্যি বলতে এমন সিম্পল সকালগুলো আমাদের অনেক ভালো লাগে। আমি নাস্তাটা শেষ করে এখানে আজকে এই যে আমি খুবই একটা সিম্পল একটা আমি আজকে সবজি দিয়ে আর ডিম ভাজি দিয়ে একটা তরকারি বানাবো, যেটা আসলে মাঝে মধ্যে খেতে খুব ইচ্ছে করে। এখন যেহেতু গ্রীষ্মকাল, একটু টমেটোগুলো অনেক বেশি পাওয়া যায়, অনেক দাম কমেও পাওয়া যায় রিজনেবল। এই জন্য আমি চাচ্ছি একটু টক করে যদি ডিমটা খাওয়া যায় বেশি করে টমেটো দিয়ে, ওই রেসিপিটাই আমি আজকে ট্রাই করবো। এটা অনেকবার খাওয়া হয়েছিল এর আগেও, অনেক ভালো লাগে আসলে খেতে, তাই আমি এটা রান্না করবো। এই যে প্রথমে সব কাটাকুটি করে রাখছিলাম, এরপর আমি এখানে জাস্ট টমেটো, তারপর পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। একটু টমেটো এগুলো আমরা কাজুগুলো থেকে আমাদের বাসায় টমেটো সস টাইপসের করে একটু হালকা জাল জাল করে রান্না করলে দেখবেন অনেক ভালো হবে। আপনারাও ট্রাই করতে পারেন এটা। প্রতিদিনের মতো ভিডিওর মধ্যখানে সবাইকে আরও একবার অনুরোধ করব, সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার চ্যানেল নতুন এসেছেন তাদেরকে সবাইকে ওয়েলকাম। আর যারা রয়েছেন আগে থেকে আমার প্রিয়জনরা, তারা যদি ভিডিও দেখতে দেখতে আপনার একটি অংশ ভালো লেগে যায় তাহলে একটি করে লাইক দিবেন। আসলে আপনাদের একটি লাইকই আমার পরবর্তী আরও ভিউয়ার্সদের কাছে নিয়ে যায়। আশা করি আমার সাথে থাকবেন এবং আমার উপকারটুকু করে যাবেন। কথা বলতে বলতে দেখেন আমি ডিমটাও ভেজে ফেলেছিলাম। আমি একটু আগেই পেঁয়াজগুলো আমি এখানে কেটে রেখেছিলাম। তো আমি এখন ডিমটা পুরো না দিয়ে এগুলো কেটে কেটে টুকরা করবো। যেহেতু আমরা মানুষ 3 জন, সেই অনুযায়ী আমি এখানে ডিমটা আমি ভেজে এখানে কেটে নিব, যাতে সুবিধা হয় এখানে। আর টক টক ভাবটা ঝোলটা যাতে এখানে ঢুকে যায়, এই জন্য আমি এটা ছোটো ছোটো করে কাটবো। আপনারা কারা কারা আছেন যারা ঈদের পরে বিরিয়ানি, তারপর সিয়ামে এইসব তেল জাতীয় খাবারকে একটু ইচ্ছে করে এরকম জাতীয় খাবার খেতে? এটা আসলে অনেক মজার একটি খাবার। তো আপনারা কে কে পছন্দ করেন এমন ধরনের সিম্পল কিছু খাবার? আসলে আমাদের মাঝে মাঝে খাওয়া উচিত, যেটা আসলে মনের খোরাক থেকে বানানো হয় বিশেষ করে। আর ডিম তো অনেক প্রোটিন থাকে, সেই জন্য আমি চেষ্টা করি একটু প্রোটিনের মধ্যে যদি ভালো কিছু রান্না করা যায় তাহলে অনেক তো ভালো হয়, তাই না? বিকেলের দিকে একটু ছাদে গেলাম, গিয়ে দেখে আকাশটা পুরো মেঘে ডেকে গেছে, চারদিকে এমন অন্ধকার অন্ধকার হয়েছিল। ঈদের দিনে কোলাহলের পর আজকের মেঘলা বিকেলটা যেন আরও বেশি শান্ত লাগছিল। কখনো কখনো এমন চুপচাপ একটা বিকাল মনটাকে আরও একটু শান্ত করে দেয়। আসলে খুবই ভালো লাগছিল, অনেক বাতাস ছিল এখানে। তো কথা বলতে বলতে সময়টা চলেই গেল। আসলে এরপর সন্ধ্যা চলে এলো, সন্ধ্যা একটু চা পানি খেয়ে এখানে আমি ডিনারের আমি এখানে যে খাবারগুলো আনছিলাম এগুলো একটু আমি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি। রাতে ডিনারটা শেষ করে দিনটা শেষ করলাম। আজকে দিনটা খুব সাধারণ ছিল, কিন্তু এমন সাধারণ দিনগুলোর মাঝেও একটা আলাদা সৌন্দর্য থাকে। সবসময় স্পেশাল কিছু না ঘটলেও নিজের ঘর, নিজের মানুষ আর নিজের রুটিনের ভেতরেও অনেক শান্তি থাকে আসলে। ঈদের দিনের আনন্দ হয়তো একদিনই শেষ হয়ে যায়, কিন্তু তারপরে এই শান্ত স্বাভাবিক দিনগুলো জীবনে খুব সুন্দর একটা অংশ। কখনো শেষ পর্যন্ত আমরা সবাই আবার ফিরে আসি আমাদের ছোট্ট সংসার, ছোট্ট কাজ আর ছোট্ট। আজকের ব্লগ এইটুকুই। এমন সিম্পল সংসার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব